শ্রীকৃষ্ণের ব্রত, তাই না? একে বলা হয় মাধব তিথি, ভক্তি জননী। এই ব্রতের মহিমা হচ্ছে ভক্তি লাভ করা যাবে। তো সেটা কিভাবে আমরা ভক্তি লাভ করতে পারি? কীর্তন করলে চতুর্বিধ ফল পাওয়া যায়। যেভাবেই কীর্তন করেন সেটা হচ্ছে 4 রকমের ফল পাওয়া যায়। এটা কি? ধর্ম, অর্থ আর কাম, মোক্ষ। 4টি ফল যেভাবেই হরিনাম করেন তা পাওয়া যাবে। কিন্তু সবচাইতে যেটার দাম বেশি সেটা পাওয়া যাবে না। সেটা হচ্ছে ভক্তি। সংসারে সব আছে, এই একটা জিনিসের খুব অভাব, তার নাম হচ্ছে ভক্তি। ভক্তিকে অপর নাম বলা হয় শ্রদ্ধা। এইটি সংসারে অভাব আছে বলছেন শাস্ত্র, বলছেন। আপনারা কি বলেন, অভাব আছে? আমার তো মনে হয় নাই। আরে পত্নী স্বামীকে ভক্তি করেন, শ্রদ্ধা করেন, করেন তো, তাহলে অভাব কথা। ছেলে মেয়েরা মা বাবাকে অশ্রদ্ধা করেন না, তাহলে তো ঠিকই আছে। কি? আর আমরা কখনো কাউকে অশ্রদ্ধা করি না, তো ঠিক আছে। কিন্তু এটা নাই বলছে। এইগুলো সংসারে অভাব আছে, শ্রদ্ধা ভক্তির অভাব। ধর্ম যে কি সেটাও আমরা অনেকে জানি না। ধর্ম কি, কাকে ধর্ম বলা হয়, কি করলে আমি ধার্মিক হতে পারি? আমাদের খুব অল্প সংখ্যার মানুষ সেটি জানতে পারেন, দ্বিতীয় ব্যক্তি জানেন না। যেমন বলছেন যে মনুষ্যের একটা ধর্ম আছে, মানুষ তো, তার একটা ধর্ম আছে। পশু জীব জন্তু তাদের একটা ধর্ম আছে। কখনো পশু মানুষের ধর্ম পালন করে না, আর মানুষ কখনো পশুর ধর্ম পালন করে না, তাই না? কেউ তো করেই না। না, আসলে আমরাই কখন যে মানুষত্ব হারিয়ে পশুর ধর্মে প্রবেশ করে গেছি, আমরাই চেতনহীন হয়ে আছি। যেমন পশু সকালবেলা উঠে কলগেট দিয়ে দাঁত মাজে, মাজে না, তাই না? কিন্তু মানুষ এইখানটায় পশু হেরে গেছে। পশু এটা জানে না, কিন্তু সকালবেলা উঠে মানুষ ভগবানকে প্রণাম করে, পশুও করে। পশু করে না, মানুষ করে। বুড়ি মা বাড়ি কোথা? মায়ের বাড়ি রত্নালী। রত্নালীর কজন আছে, মানে কতজন মানুষ আছে জানেন? সকলের নাম জানেন? তাও জানেন। সবার বাড়ি গেছেন? তাও জানেন। কে কি করে জানেন? তবে কি করে বললেন যে সবাই প্রণাম করে? আপনার নিজের বাড়িটাই ধরুন, বাড়ির সকলে করে? গান নাড়ুন না, বলুন। আমি দেখতে পাচ্ছি আপনার কপালে যে সকলে, এই জন্য এত সোজা নয় মা। তাহলে পশু সকালবেলা উঠে ভগবানকে প্রণাম করে না, কলগেট তো না বললেন,
স্নানও করে না। সকালবেলা উঠে পশু, মানুষের কথা না, পশু স্নানও করে না, ভগবানের পুজো পাঠও পশু। আবার যদি মানুষের কথা বলি, কেউ কেউ করে, বাকি বেশিরভাগ জন ভগবানকে প্রণামও করে না আর পূজা পাঠও। তাহলে তারা কারা? আপনারা বললেন যে পশু কলগেট দিয়ে দাঁত মাজে না, আর মানুষের ধর্ম হচ্ছে সকালবেলা নমন করা। প্রাতঃকাল প্রাতঃ শিরসি শুক্লাব্জে দ্বিনেত্রং দ্বিভুজম গুরুম দ্বিভুজধারী পদ্মনেত্র শ্বেত দ্বীপে আর শ্বেত কলেবর শান্ত দান্ত এবং করুণার্দ এরকম ভক্তিশীল, এরকম দয়ালশীল শ্রী গুরুদেবকে প্রাতঃকালে প্রণাম করে। এটা হচ্ছে মনুষ্য ধর্ম। কিন্তু মানুষ সেই ধর্মচ্যুত হয়ে পশুভি সমানা, পশুর মতো আচরণশীল হয়ে গিয়েছে। সকালবেলা উঠেই পশু যেমন তার পেটের জ্বালায় শিকার ধরে, মানুষ তেমনি সকালবেলা উঠে কি খাবো, কি করব, কিভাবে হবে ইত্যাদি ইত্যাদি চিন্তন করতে করতে ঘুম থেকে উঠলো, সেই কাজই চালু করে দিল। এটি মনুষ্য ধর্ম নয়, কারণ মনুষ্য ধর্মকে সকল পণ্ডিতগণ শ্রেষ্ঠ জন্ম বলছে, সেই সঙ্গে দুর্লভ বলছে। মানে সব জন্ম যত সহজে পাওয়া যায়, অসাধনে পাওয়া যায়, মনুষ্য জন্ম সাধন করেও পাওয়া যায়। তাহলে এ সম্পর্কে কোনো দ্বিধা নেই যে আমাদের জন্মটা অতি দুর্লভ। শাস্ত্রে দেখা যায় যে দেবতারাও পর্যন্ত ভগবানের কাছে প্রার্থনা রাখছে, যদি কলিকালে মানুষ রূপে জন্ম হতে পারতাম, আমাদের মানব জন্ম সফল হতো, দেব জন্ম সফল হতো। কেন দেবতা হয়ে গিয়ে মানুষ হতে চাইছেন কেন? না, এই মনুষ্য লোকেই কেবল অবতীর্ণ হয় মনুষ্য রূপ ধারণকারী স্বয়ং ভগবান। এই একটা প্লাস পয়েন্ট, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট কি ভগবান দেবলোক নয় মনুষ্য লোকে আবির্ভূত হন, মানুষের রূপ ধারণ করে। তাহলে সেখানে মানুষ ভাগ্যবান না? আমাদের কুলে ভগবান অবতীর্ণ হন। ভগবান শ্রী রামচন্দ্র তিনি মানুষ রূপে মানুষের গর্ভে জন্ম নিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনিও যশোদা মায়ের কোলে আবির্ভূত হলেন বা দেবকী মা। কলিকালে স্বয়ং ভগবান সচী মায়ের গর্ভে আবির্ভূত হলেন। তাহলে এটি আমাদের মনুষ্য কুলের খুবই সৌভাগ্যের বিষয় যে আমাদের মতো হয়ে আমাদের ঘরে ভগবান নেবে। সেই মানুষ আমরা একটু জানা দরকার যে কোথা থেকে এলাম, কেন এলাম, আবার আমার ইচ্ছা নেই কোথায় চলে যাব। এই তত্ত্বটা যিনি জানেন না তিনি ভগবানকে প্রণাম করেন না। এই দেহটি ভগবানের দান, তাকে সকালবেলা নমন করা, ধন্যবাদ জানানো, তার স্তুতি করা, তার বন্দনা করা, এটা তো করতেই হয়। সেটা যদি মনুষ্য না করে তাহলে তিনি মনুষ্য ধর্ম থেকে বিচ্যুতি হয়ে আছে। এই জন্য স্বয়ং মহাপ্রভু কলিকালে অবতীর্ণ হয়ে প্রথমত বললেন কি, হরিনাম কীর্তন কর। হরিনাম কীর্তন করলে কি হবে? একটা জিনিস হবে, সেটা হচ্ছে চেত দর্পণ
আচ্ছা, বাঘ আর মানুষ কি করে দেখবেন বলো, কি করে চিনবে বলো? রাধে রাধে। বাঘকে দেখতে কিরকম, তার মুখটা কিরকম? ভয়ঙ্কর না? এরকম গোপ টোপ আছে। আচ্ছা, বাঘ দেখেছেন তাই আপনি বলছেন বাঘ খুব ভয়ঙ্কর। আচ্ছা, আপনারা কি আপনাকে দেখেছেন? সে কি কথা, বাঘ দেখলেন নিজেকে দেখেন না? আপনারা কিরকম দেখতে? আয়নায় দেখতে হবে। বাহ ঠাকুমা বাহ। আমরা নিজেকে নিজে দেখতে পাই না, আয়নার সাহায্য নিতে হবে। বাঘ যে কিরকম, বাঘ কি জানে? তার ঘরে তো আয়না, আরে আয়না না থাকলেও তো মুখ দেখা যায়, তবে মনে পড়েনি? বাঘ তার নিজের মুখ নিজের জলের মধ্যে দেখে নিতে পারে, আমি দেখতে আমরাও পারি। তাহলে একটা সাহায্য নিতে হয়, জল হোক, দর্পণ হোক, আয়না হোক, এগুলো আমাদের সাহায্য নিতে হবে। ঠিক তেমনি আমরা কোথায় ছিলাম, কোথায় এলাম, আমি কে, কি মোর কর্তব্য, আমি কিসের জন্য এসেছি, এটা জানবো কোথার থেকে, এটা বুঝবো কোথার থেকে? এর জন্যও চাই মাধ্যম। সেই মাধ্যমটা হচ্ছে তিনটে, কি? সাধু, শাস্ত্র আর গুরু বাক্য। তিনেতে করিয়া ঐক্য, এক করতে হবে। এই তিনটার যে কোনো একটি মানতে হবে, না হলে আপনি আপনাকে চিনতে পারবেন না। হয় শাস্ত্র দেখলে আপনি বুঝে নেবেন আপনি কে, কিসের জন্য এসেছেন। আর যদি আপনি সাধুর কথা শোনেন, যিনি সচ্চিদানন্দ ভগবানের উপর নির্ভরশীল হয়ে তার উপাসনা করছেন, এমন ব্যক্তির বদন থেকে যদি কথা শোনেন, তাহলে আপনি অবশ্যই ভগবত চিন্তন তত্ত্বটা জানতে পারবেন যে মানুষ কিসের জন্য এসেছে। আরেকটি হচ্ছে গুরু বাক্য। শাস্ত্র দেখার লাগে না, অন্যের কথা শোনার লাগে না। আপনি যদি সদ্গুরু প্রাপ্ত হন, সদ্গুরুকে সংসার দাবা নল লীঢ় লকত্রানায়, গুরু তিনি যিনি সংসারের দাবাগ্নি নির্বাপন করেন। কিভাবে করেন? জঙ্গলে আগুন লাগলে কি দিয়ে নেভানো যায়? জল দিয়ে। আগুন লাগালো কে? জঙ্গলে, বড় বড় জঙ্গলে আগুন লেগে যায়। কি করে, কে লাগায়? আমরা তো দেখি না, কেউ লাগায় না, আপনা আপনি লেগে যায়। কি করে? যারা পড়াশোনা করেছেন তারা জানেন আগুন কি করে সৃষ্টি করতে হয়। পাথরে পাথরে। এছাড়াও আগুন জ্বালানো যায় কিসে? কাঠে কাঠে ঘর্ষণ করলেও আগুন লাগে। তাহলে ঘর্ষণের দ্বারা অগ্নির উৎপত্তি ঘটে যায়, তাই না? সংসারে আগুন লাগে, এখানে কে লাগায় আগুন? বাহ, সুন্দর, বুঝতে পারা যাচ্ছে না? মানুষে মানুষে ঘর্ষণ লেগে হিংসা, বিদ্বেষ, কলহ, কাম, ক্রোধ, লোভ, এগুলোর দ্বারা সংসারে আগুন লেগে যায়। ভারী সুন্দর কথা, বুঝতে পেরে গেছেন। জঙ্গলে আগুন লাগলে দু এক বালতি জল ঢাললেও হবে না, যতক্ষণ না ভগবান বৃষ্টি দান করবে ততক্ষণ জঙ্গলের আগুন
নেভে না। আমাদের ঘরে আগুন লেগে গেলে, মানুষে মানুষে ঘর্ষণ লেগে, সেটা নির্বাপন কি দিয়ে হবে? পেট্রোল আরো জ্বলে যাবে না? তাহলে এখানে বলছেন সংসার দাবানল লীঢ়লকত্রানায়, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে। হৃদয়, মন, চিত্ত পুড়ে যাচ্ছে, ছারখার হয়ে যাচ্ছে। আগুন কেউ দেখতে পাচ্ছে, তবু পুড়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তাই এই একে বলা হচ্ছে সংসার দাবানল লীঢ়লকত্রানায়। এই দাবানলকে যিনি নির্বাপন করেন, সংসারের অগ্নিকে যিনি নির্বাপিত করেন, তিনি গুরুদেব। যিনি সংসারের প্রতি জীবকে উদ্ধার করেন, তরিয়ে দেন, পার করে দেন, তিনি গুরুদেব। আর কি লোকত্রানায়, লীঢ়লকত্রানায়। তারপরে কল্যাণ প্রাপ্ত শ্রী, সকাল বেলা যিনি যার নাম স্মরণ করলে, যাকে প্রণাম করলে আপনার সকল কল্যাণ হয়ে যাবে, করুণার হৃদয় জাগবে। বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। এই গুরুদেব সংসারে আছেন, দুর্লভ হলেও আছেন। যাদের বাক্য, যাদের উপদেশ, যাদের উপদেশে কর্ম করলে আপনার সংসারের দাবাগ্নি নির্বাপন হবে। কমসে কম সংসারের না হোক, আপনার হৃদয়ের অগ্নি নিভে যাবে, ইথে কোনো। কেননা এই কথা সকলে শোনে না, শোনার সুযোগ সকলের। যে শুনবে, কেবল তার হৃদয়ের আগুন, মনের আগুন নিভে যাবে। তিনি সংসার কলত্র থেকে, কলহ থেকে তিনি দূরীভূত হবেন, ইথে কোনো সন্দেহ নেই। এই জন্য তিনটে জিনিসের দ্বারা আমরা নিজেকে চিনতে পারবো, জানতে পারবো এবং স্বধর্মে ফিরে আসতে পারবো। এটা কি না? সাধু, শাস্ত্র আর গুরু বাক্য। এই তিনের সঙ্গ করলে তবে আমরা আমাদের ধর্মটা ফিরে পাব। যে কোনদিন প্রণাম করে না, এই কৃষ্ণ কথা শোনার পরে বহু মানুষ প্রণাম করা চালু করেছে। বলেন যে আমরা আগে এসব কথা শুনিনি, কেউ আমাদের বলেন। তাহলে কি বলে এসেছে? যেমন লোকে বলেন যে ভগবান টগবান বাদ দিয়ে দেন, শ্যামসুন্দর প্রভু, পিতা মাতাই হচ্ছে ভগবান। একদম ঠিক। আমার পিতা, আমার মাতা যদি না থাকতেন, আমি আপনাদের চরণে আসতে পারতাম না। কিন্তু এরকম মা বাবা কি সকলে পেয়েছে? প্রণাম করতে গেলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, কাকে প্রণাম করছো। হরিনাম সংকীর্তনে যোগদান করতে গেলে আপনার খাবার বন্ধ করে দেবে, গেট বন্ধ করে দেবে। ওসবে কি আছে? লেখাপড়া করো, ভালো চাকরি করো, ব্যবসা করো, উপার্জন করো, সুখী হবে। ভগবান ভগবান কি? এই জ্ঞান বেশিরভাগ পিতামাতা দিয়ে থাকে। তাহলে আপনারা তাকেও গুরু বলেন, আপত্তি নেই, কিন্তু ওই গুরু সংসারে আগুন আরো বাড়িয়ে দেবে, নিভাতে। তাই গুরু বলতে আমি কাউকে নিষেধ করি না, কিন্তু গুরুর লক্ষণ কি? সংসার দাবানল লীঢ়লকত্রানায়। যিনি মহাপ্রভুর সেবা করেন,
তিনি গুরুদেব, যিনি উদ্দণ্ডে কীর্তন করেন, যিনি কীর্তনে মহাপ্রভুর কথায় ভাব বিহ্বল হয়ে যায়। বন্দে গুরু শ্রী চরণা। যিনি মহাপ্রভুর প্রসাদে অভিষিক্ত, মহাপ্রভুর প্রসাদ ছাড়া যিনি গ্রহণ করেন না, যার প্রসাদ কৃপা ছাড়া তিনি কারো কৃপা আশা করেন না, সংসারে কারো আশা করেন না, মহাপ্রভুর কৃপাতে আমার জীবন ধারণ করেন। এরকম গুরুকে সকালে সন্ধ্যায় দুপুরে প্রণাম করতে হয়, যার কৃপায় আমার এরকম পরিবর্তন আর এরকম জানা। এই জন্য সেই পিতাও গুরু, সেই মাতাও গুরু, যিনি এরকম আমার দিব্য জ্ঞান দান করতে পারবেন, যিনি আমার হৃদয়ের অন্ধকার দূরীভূত করতে পারবেন, তিনি গুরু। সে মা হতে পারে, বাবা হতে পারে, পিতা হতে পারে। আমার পিতাকে আমি দেখেছি অত্যন্ত দরিদ্র, কিন্তু খোল একটা কাঁধে, যে যখনই ডাকবে তিনি তখনই সব কর্মকে বন্ধ করে দিয়ে চলে যেতেন। আর আমাদেরকেও বলতেন কীর্তনের চেয়ে কোনো বড় জিনিস নাই, কর্ম করতেই হবে, সংসারে এসেছি, কিন্তু কীর্তনের ডাক পেলে, নিমন্ত্রণ পেলে সব কাজ ত্যাগ করে দিয়ে যাবি, এটাই ভগবান। ছোটবেলাও করেছি, বাবার হাত ধরেই কীর্তন শিখেছি। মাও বলতেন ভগবানকে স্মরণ করো, তিনি ছাড়া আমাদের এই অভাব, আমাদের এই দুঃখ কেউ দূর করতে পারবে না। সেই উপদেশকে মাথায় নিয়ে আজও আপনাদের চরণ তলে আসার সুযোগ হয়েছে। চিন্তা করুন, তাহলে এরকম পিতা যদি হয় তাকে গুরু বলা যায়, এরকম মা যদি হয় তাকে গুরু বলা যায়। সে সংসারী হোক, সন্ন্যাসী হোক, ব্রাহ্মণ হোক, চণ্ডাল হোক, তিনি গুরু। আর যিনি শকুনির মতো চালাকি করে শুধু লোকের পকেট কাটতে বলবে, লোককে ঠকাতে বলবে আর কাঁদাতে বলবে, এরকম লোককে পিতাও বলা যায় না, মাও বলা যায় না, গুরু তো বলাই যায় না। হ্যাঁ, এই জন্য রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল।
শ্রী ভগবান বাবারে দেখবি এদিকে মাঝে মাঝে ঠিকই তো ছিল, হাত দিতে গেলি কেন? প্রেম সে বলো। তাহলে শ্রী ভগবানের কথা দাবাগ্নি নির্বাপন করে। এই পর্যন্ত শাস্ত্র উক্তি হলো, কিন্তু বাস্তবটা কি? আপনারা যারা হরিনাম করছেন আপনাদের কি আগুন নিভেছে? ঘাড় নাড়ুন। নিভেনি, তাই না? তাহলে হরিনাম করেননি, তাহলে আগুন নিভে না কেন? আরো বেড়ে যাচ্ছে। কি হচ্ছে? নিভে গেছে, ধোঁয়া উঠছে নাকি? তাহলে হরিনাম করলে আগুন নিভে যাবে, একথা শাস্ত্র বলছেন, গুরু বলছেন, সাধু বলছেন। তাহলে আপনারা বলছেন নিভছে না, কি এই মাঝখানে একটা কি থেকে গেল? নিভে যাবার কথা, নিভে না কেন? আসলে এখনো বুঝে উঠতে পারেননি সংসারের আগুন কোনটা। যদি হরিনাম করেন, যেমন এই যে মানে বর্গভীমা মন্দিরে একটা গাছে অনেক ঘুমসি বাঁধা, আপনারা জানেন? 51 পীঠের এক পীঠ হচ্ছে বর্গভীমা। তা সেখানে একটা গাছে দেখা যায় বহু এইসব কি বাঁধা আর কি, গাঠলি বাঁধা। সেগুলো কেন বাঁধে? তাদের মধ্যে বেশিরভাগ মায়েরাই থাকে, বাসনা কামনা পূর্ণের জন্য, তাই না? তাহলে কি বাসনা? ধরুন একটা বাসনা, আমার যেন একটি ছেলে হয়, 3টে কন্যা আছে, এদের দ্বারা কিচ্ছু হবে না, একটি যেন ছেলে হয়। বেঁধে দিলেন, এইবার দেখা গেল ছেলে হয়ে গেল। তা আপনারা ধুমধাম করে মায়ের পুজো দিলেন, হয়ে গেল। এই যে মায়ের পুজো দিলেন, ওখানে ডুবলেন, মাকে প্রণাম বি করলেন, কিসের জন্য? ছেলের জন্য। আজকে ষঠ তিলা একাদশী তিথি, আপনারা আশ্রমে এসেছেন কৃষ্ণ কথা শোনার জন্য, এও ঘুমসি বাঁধা। আপনারা কি নামে ঘুমসি বাঁধছেন? কি পাওয়ার জন্য? এও ওই ঘুমসি বাঁধা। একটি ছেলে চাইলেন, ছেলে হওয়ার পরে কি আপনি সুখী? তাহলে আগুন আরো বেড়ে গেল, কাঠ একটা দিয়ে দিলেন, আগুনের উপরে বেড়ে গেল। হরিনাম যতই শুনুন, এও তো কাঠ দিবা হচ্ছে, কি এটা চাই ওটা চাই, এদিকের ব্যথা, হে ঠাকুর তুমি কৃপা করো, এদিকের ব্যথাটা বড্ড। তো ভগবান এদিকের ব্যথা নিয়ে নিলেন, কিন্তু এদিকে ব্যথা আবার দিলেন। আপনি আরো কিছুদিন হরিনাম করলেন, স্বামী চোখের জলে হরিনাম করছেন, তার মনে কৃষ্ণ ভক্তি দাও এটা নয়, আমার পত্নী এই পথে নাই, ঠাকুর ওকে এই পথে আনিয়ে দাও। স্ত্রী কৃষ্ণ নাম করে কাঁদছেন, আমার স্বামী অন্য পথে চলে গেছে। আপনারা বলুন, দাবাগ্নি নির্বাপনের জন্য কে হরিনাম গাইছে?
ঘুমসি যার জন্য বাঁধবেন সেইটা কৃপা করে দেবেন, বাকিটা দেবেন কেন? তা আমাদের এখন হরিনাম শুধু পেটের জ্বালা, মনের জ্বালা এই করার জন্য। ভগবান বলে তাও হবে, যে যথামান প্রপদ্যন্তে স্তাংস্তৈব ভজাম্যহম। দ্রৌপদী জি কেঁদেছিলেন, তার যখন শাড়ি টানছিল দুঃশাসন, দ্রৌপদী জি প্রথমে এক হাতে ডেকেছিলেন কি, ভগবান মাঝ রাস্তা থেকে ফিরে চলে গেছে। প্রশ্ন কেন? এর উত্তর হচ্ছে, ভগবান এসে দেখলেন দ্রৌপদীজি এরকম করছে, এক হাতে শাড়ি ধরে রেখেছেন আর এক হাত দিয়ে শ্রী গোবিন্দের কাছে সাহায্য প্রার্থনা করছে। তো ভগবান বললেন আমার যাওয়ার লাগবে না, ফিরে যাই। কেন না, ও আমাকে নির্ভরশীল নয়, নিজেকে নিজে ভরসা করে যে আমি আমাকে রক্ষা করব, এই জন্য এক হাত দিয়ে শাড়ি ধরে রেখেছে আর এক হাত দিয়ে ডাকছে। তা ভগবান বলে নিজেকে নিজে যদি সামলাতে পারো আমাকে আর ডেকে কি? বলো, এই যে আমরা হরিনাম করছি, আমরা কি দ্রৌপদীর দুই হাত তোলায় আছি না এক হাত তোলায় আছি? এক হাতই বলতে হবে, কারণ হরিনাম করছি কিন্তু জানি আমি না রোজগার করলে পেট চলবে না, আমি না থাকলে পুটির মা বাঁচবে না, সংসারে আমি ছাড়া কেউ নেই। তার মানে এক হাত আমার অমুক জন আছে, আমার অমুক জন আছে, তার মানে ভগবানকে আমরা ভরসা করি না। নাম কীর্তন করলে একটু আনন্দ হয়, কিন্তু তা বলে ভগবানের উপরে সবকিছু ছাড়লে। এবার বলুন, ভগবান আসবেন না মাঝ রাস্তা থেকে? এইগুলো চিন্তা করতে হবে। নির্ভরশীল তাকে কি বলা হয়েছে? আত্মসমর্পণ। দুই হাত কখন তোলে? যখন মানুষ গোবিন্দায় নমঃ বলে। হ্যাঁ, গোবিন্দ কুল শীল মান জীবন যৌবন সব তোমাকে দিয়ে দিল। গৌরাঙ্গ মহাপ্রভু এই জন্য এরকম করে রেখেছে, তোমরা আমার হয়ে যাও। তিনি বলছেন যে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি। তুমি যখন আমার হয়ে যাবে আমি তোমার সব দায়িত্ব নিয়ে নেব। এবার মিলিয়ে নেন আমরা কোন জায়গায় রয়েছি। ভগবানের নাম কীর্তন করলে সর্বতীর্থ আপনার কাছে এসে যাবে, কিন্তু আপনি বলছেন আমি একবার কুম্ভে যাব। আমি যেতে না বলিনি, আমি শুধু ধরিয়ে দিচ্ছি। আরে আপনি কুম্ভে কেন যাবেন? বলে ওখানে ডুব দিলে পাপ তাপ। তাহলে যে বলল হরি নামে সর্বপাপ হরণ করে, আপনার কোনটাতে বিশ্বাস? ভগবান শ্রীকৃষ্ণ যখন খুব ছোট, তখন একবার ওই প্রয়াগে, ওই ত্রিবেণী যেখানে আজকে মহাকুম্ভ হচ্ছে, পিতা নন্দ, মাতা যশোদা
ঠিক করলে চলো না গো, সকলে যাচ্ছে, অনেকেই যাচ্ছে। আর তীর্থের মধ্যে শ্রেষ্ঠ তীর্থ হচ্ছে প্রয়াগরাজ। প্রয়াগ মানে ত্রিবেণী সঙ্গম, যেখানে এখন কুম্ভ হচ্ছে, প্রয়াগ। তো ওই তীর্থে তো আমাদের যাওয়া হয় না, তো চলো না দুজনে যাই। কৃষ্ণকে সামলাবে কে? যাই যাই করছো, ওরকম দুষ্টু ছেলেটাকে ছেড়ে তুমি যাবে কি করে? বলে ও রোহিণী দিদি ঠিক সামলে নেবে, মানে বলরামের মা, আরো লোকজন আছে সামলে নেবে, চলো যাই। নন্দ বলে কথাটা খারাপ নয়, গেলেও হয়, লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে, চলো যাই। তাহলে কালকে ভোরেই বেরিয়ে পড়বো, যা নেওয়ার টেওয়ার আছে। হ্যাঁ, তবে সাবধানে পুতুল বাঁধবে, কৃষ্ণ যেন না জানতে পারে। ও ভোরবেলা ঘুমিয়ে থাকবে, আমরা দুজন বেরিয়ে পড়ব, ঠিক আছে? সব ঠিকঠাক হয়ে গেল। আর ওই যেরকম সব গুছাতে হয়, মানে জামা কাপড়, খাওয়ার দাওয়ার, যা যা লাগবে, কেউ দক্তা খেলে দক্তা নিতে হবে, ইত্যাদি ইত্যাদি, গুড়াকু নিতে হবে, ইত্যাদি সব। না, কোনোদিন প্রয়াগ না বলেনি, তুমি মদের বোতলও নিয়ে যাও, প্রয়াগের কোনো না নাই, তুমি যা নিতে পারবে সেই তোমারই থাকবে। সব বাঁধা হয়ে গেল। এখন যশোদা মা গোপালকে ছেড়ে এক তিল থাকতে, আমাদের মতো তো নয়, আমরা যেমন ছেড়ে থাকতে ভগবান না হলেও গোপাল গোপাল অনেক করি, কিন্তু গোপালকে ছেড়ে বিয়ে বাড়িতে চলে যাই, কোনো সমস্যা নাই, একবারে সুরমা টুরমা এঁকে দা, তারপরে চলে যায়। আবার এসে বলে গোপাল তোমাকে কতক্ষণ দেখিনি। গোপাল বলে আমিও অন্য বাড়িতে গিয়ে খেয়ে চলে আসি, কারণ তোমার যা মা হওয়ার ঢং, মানে আমাকে ছেড়ে দিয়ে বিয়ে বাড়িতে হই হুল্লোড় করছে, সেই মাকে কোনোদিন বিশ্বাস আছে? আমিও মাঝে মাঝে অন্য বাড়িতে গিয়ে খেয়ে নি, কারণ তোমাকে বিশ্বাস নাই। আমাদের হচ্ছে এই রকম গোপাল সেবা। আমাকে যখন বলি যে মা এবেলাটা থেকে, গোপালকে ছেড়ে কোথায় যাই, তাকে ছেড়ে থাকা যায় না, আমি চলে যাই, বাড়ি চলে যাই, আবার আসবো গুরুদেব। আচ্ছা তাই যান। ঠিক কিছুদিন বাদে ফোন করছে, 5 দিন মেয়ের বাড়ি যেতে হবে। আমি কি করব বাবা? আমি কি করব, তুমি আগেও যেরকম বলেছো আমাকে গোপাল ছাড়া, তাহলে তো তোমার যাওয়া যাবে নি মা। বলে হায়, মেয়ের যে অসুখ করেছে, আমাকে সপ্তাহখানে থাকতেই হবে, তাহলে তুমি গোপালের সঙ্গে কথা বলো। আমাদের প্রেম এইরকম উপরে উপরে উপরে, কেবল উথলে পড়ে, আদৌ সেটা ঠিক না। মা যশোদা গোপালকে হাত বুলোচ্ছে মাথায়, রাত্রিবেলা কেন ছেড়ে যেতে হবে, খুব কষ্ট। একবার ভাবছে না গেলেই বা কি হয়, আবার পুতুল বাঁধা হয়ে গেছে, তাই হাত বুলোচ্ছে, গোপাল দুষ্টামি করো না বাবা, যাবো আসবো, তোমারই মঙ্গলের জন্য আমি ওখানে প্রদীপ ভাসাবো, প্রদীপ দান করব, তাই আমি যাচ্ছি বাবা। গোপাল ওতেই সে কথা বলছে, সে তো ঘুমায়, আরে সে তো চতুরের শিরোমণি, সে তো ভালোই জানে যে মা এত রাত্রে হাত বুলোচ্ছে কেন, এত বুলানোর কথা নয়। সে তখন মানে ওই যখন বলছে বাবা যাবো আর আসবো, তোমারই জন্য প্রদীপ জ্বালিয়ে ওখানে তোমার নামে ভাসাবো, তোমারই কল্যাণের জন্য যাচ্ছি। গোপাল আস্তে আস্তে কথা বলছে, মা তাহলে আমাকে নিয়ে গেলেই তো হবে। তো মা যশোদা বলছে তুই কি জেগে আছিস? বলে তুমি এইরকম কথা বলবে আর হাত বুলোবে, আমি ঘুমাবো। বলে মা আমি আর ঘুমাবো না, তুমি ছেড়ে
পালাবে। সুতরাং আমি আর ঘুমাচ্ছি না, কালকে আমায় নিয়ে যেতেই বলো। শ্রী গোপাল তুমি এরকম করো না, আমার প্রাণের গোপাল, আমার কানহা, আমার লেড়া, আমার লালা, তুমি এরকম দুষ্টামি করো না। আচ্ছা চিন্তা ভাবনা করব, তুমি এখন ঘুমিয়ে যাও। ঘুমিয়ে গেল। নন্দবাবা বলছে কি গো খবর কি? বলে ও সব জানি। এখন কি করে? বলে সেই যখন সব প্রস্তুতি হয়েছে, গোপালের বাবা তুমি বরং চলে যাও, আমি গোপালকে ছেড়ে যেতে পারবো না। নন্দবাবা বলে এই হলো মেয়েদের কাজ, এখনই এক, আবার এখনই তোমাদেরকে নিয়ে সংসার করা যাবে না, আমারও যাওয়ার লাগবে না, থাক। যশোদা মা বলে কি করি বলো তো? এই গোপাল এখনই বললো আমাকে না নিয়ে যেও না, কি করি বলো তো? বল তুমিও থাকো, গোপালও থাকো, যেতে হবে না। বললে যে তীর্থে যাওয়া দরকার, একবার আমরা যাইনি কোনোদিন, ঠিক আছে যাওয়া যায়। আমরা সেই গর্গমুনির কাছে মানে প্রণাম টনাম সেরে নিয়েছি, যাব বলে কথা দিয়েছি, আশীর্বাদ নিয়ে নিয়েছি, এখন বলে যাবো। থাকো তুমি গোপালকে নিয়েই থাকো। গোপাল নীরবে ঘুমিয়ে গেল। যশোদা বলে তুমি রাগ করো না, যে কথা আছে ওটাই থাক, যাবার কথা ছিল 4টায়, আরো আগের থেকে উঠো, আগের থেকে ওঠো, ওর ঘুম ভাঙবে না, আর আমরা সেই তালে চলে যাব। বলে ঠিক আছে, তাহলে এখন তুমিও ঘুমাও, আমিও ঘুমাই, নাহলে ভোরে উঠতে পারবো না, ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে গেল, তিনজনেই ঘুমিয়ে গেল এক বিছানায়। কিন্তু রাতের বেলা স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছে? যে একটা কালো ঘোড়া, কি ঘোড়া বললাম যেন? কালো রঙের, ঠিক বললাম তো? হ্যাঁ বলবেন কি করে? দেখেন নাই? কালো ঘোড়া, একবারে কুচকুচি কালো, হ্যাঁ গাঢ় কালো, ছুটতে 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 এই নন্দ মহারাজের বাড়ির দিকে আসছে। তো নন্দ মহারাজ এই স্বপ্ন দর্শন করলেন। আস্তে আস্তে কি করছেন, স্বপ্ন কিন্তু এখনো চলছে, সিরিয়াল শেষ হয়নি। শেষমেশ কি দাঁড়ালো না, এইরকমই হলো। সেই কালো ঘোড়া এসে নন্দ বাবার বাড়ির সামনে যে উঠান, মানে যাকে বাহির বলে, হ্যাঁ, যেখানে কাজ টাজ হয়, ধান ঝাড়া হয়, গম ঝাড়া হয়, এসব এ করা হয় না, তাকে খামার বলে। তো নন্দ বাবার বাড়ির সামনে এরকম বিরাট জায়গা তৈরি করা আছে। ওরা আসবে কিনা জানে, যদি আসে আসুক, প্রণাম করে চলে যাবে। বলো রাধে রাধে। আমাদের বউ আসছে। আরে আমাদের মানে আমাদের পরিচিতি লোক তো, এই জন্য বলো রাধে রাধে। আচ্ছা প্রেম সে বলো রাধে রাধে। আরেকবার বলো রাধে রাধে। অধিকের কি হলো না, আমি বৌমার কথা বলি। কালো ঘোড়া, নন্দ বাবা স্বপ্ন কিন্তু এখনো দেখে যাচ্ছেন। কালো ঘোড়া এসে নন্দ বাবার বাড়ির সামনে যে উঠান আছে তাতে এসে এরকম গড়াগড়ি দিচ্ছে, ভীষণ ভাবে এদিক এদিক উলট পালট হচ্ছে। নন্দ বলি করে কি, এর কি গায়ে যন্ত্রণা হচ্ছে নাকি? দেখতে 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 পেল নন্দ বাবা যে সেই কালো ঘোড়া সাদা হয়ে গেছে, একবারে ধপ ধপে শ্বেত বর্ণ, সুন্দর সাদা হয়ে গেল। তো নন্দ বাবা তখন স্বপ্নের মধ্য দিয়ে বাইরে গেলে গিয়ে বলছেন, বাবা আপনি কে? কালো ছিলেন, এলেন, গোড়াগড়ি দিয়ে সাদা হয়ে গেলেন, আপনি তো সাধারণ ঘোড়া নয়।
ঘোড়ার এরকম গায়ের রং পরিবর্তন আমি তো কোনোদিন দেখি না। তা কি আপনি কি পেলে? কি? তখন ঘোড়া হাত জোড়ো করে নন্দ বাবাকে প্রণাম করছে। নিতাই প্রণাম করছেন। প্রণাম করে কি বলছেন? বলছেন বাবা আপনি আমার প্রণাম নেন, আমার সব অপরাধ ক্ষমা করে দেন। বলে আমি এখনো ঠিক বুঝে উঠতে পারছি না তুমি কে। বলে আমি অন্য কেউ নয়, আপনি যেখানে যাবেন বলছেন আমি সে। মানে আপনি তো তীর্থে যাবেন বলছিলেন, আমি সেই প্রয়াগ তীর্থ। আরে সর্বনাশ যশোদা, প্রয়াগ যাব বলছিলাম, প্রয়াগ। তাহলে কালো ঘোড়া সাদা হয়ে গেল। আবার সেই সাদা ঘোড়া বলছে নন্দ বাবা আমি হচ্ছি স্বয়ং প্রয়াগ তীর্থ, আপনি যেখানে যাবেন বলে পুটুল বেঁধেছেন। তা আমি দেখলাম আপনি এলে আমি মহা অপরাধী হয়ে যাব, এই জন্য আমি নিজে চলে। কিন্তু নন্দবাবু বলে সেটা আমি শুনবো, কিন্তু তুমি বাপ কালো হয়ে এলে, গড়াগড়ি দিয়ে সাদা হয়ে গেলে। বলে বাবা এর তত্ত্ব হচ্ছে এটাই, এই যে লক্ষ লক্ষ মানুষ স্নান করছে না, পাপের কালার কি? যত পাপ করে মানুষ এই স্নান করে সব ধুয়ে দেয়। তো সে পাপকে কাকে নিতে হবে? আমাকে। তা আমি নিয়ে সাদা ছিলাম, কালো হয়ে গেছে। তাই আমি চিন্তা করলাম সবাই স্নান করছে আর পাপ দিচ্ছে, আমি একবার পাপ ঢেলে দিয়ে আসি, মানে স্নান করে আসি। তাই আমি আপনার উঠানে চলে এলাম। তাই এটা তো কোনো সরোবর নয়। বলে এ তো সব সরোবর এইখানে। কেন? আপনার ঘরে যিনি এসেছেন তিনি বিশ্বের পিতা জগন্নাথ। সকল তীর্থ তার চরণ সেবা করে হাত জোড়ো করে। তিনি যেখানে আছে কোন তীর্থ সেখানে নাই। তাই আমি এখানে যেই গড়াগড়ি দিলাম এই ধুলোতে, এখানে ব্রহ্মা এসেছেন, ভোলানাথ এসেছেন, সকল দেবতা এসেছেন, সকল ঋষি মুনি এসেছেন, বৈষ্ণবগণ এসেছেন ভগবানকে দেখার জন্য। এখনো অশরীরে যাদেরকে দেখা যায় না তারা আসতেই আছে। আমি বাদ যাব? তাই আমিও এসে ডুব দিয়ে দিলাম, গড়াগড়ি দিলাম চরণ ধুলিতে, আমিও সাদা। বলে কোন তীর্থে যাবে? প্রশ্ন হবে তাহলে এত সাধু সন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা কি ভুল করছে? না, কেউ ভুল করে না। এ কথাও ভুল নয়, আর যারা যাচ্ছেন সেটাও ভুল না। দ্রৌপদী যেরকম এক হাতে ডেকেছিল, আমাদেরও তেমনি মনে হয় প্রয়াগে গেলেই পাপ যাবে, তাই যেতে। হরিনাম করলে পাপ চলে যায়, সাধু সঙ্গ করলে পাপ চলে যায়, তুলসীতে জল দান করলে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপী হয়ে সাধ্য নাই তত। তাহলে আমরা যদি কুম্ভে যাই কি ভুল হবে? আদৌ না। আপনারা আমরা তো এখনো ওই একে বিশ্বাস, এই জন্য কোনো দোষ নাই। যার যেখানে গেলে মনে হবে যে আমি বোধহয় শান্তিতে থাকবো, তো আপনি যান। যখন আপনি বুঝবেন যে সব বেলুন একটা সুতোয় বাঁধা, সেই সুতোটা হচ্ছে আমার গোবিন্দ,
বাকি সব দেব দেবী তীর্থ দানব মানব ওই একে বাঁধা, আর সব বেলুন উড়ছে, সব গ্রহ নক্ষত্র শূন্য মার্গে ঘুরছে উড়ছে। সে কে ধরে রেখেছে? স্বয়ং ভগবান। এই জন্য কথা তো শুনতে থাকুন, আর যা করছেন করতে থাকুন, শুধু একটু অনুধাবন করতে হবে। এখন প্রশ্ন করছেন নন্দ বাবা, তাহলে আমাদের তো তীর্থ যাওয়া হলো না। প্রয়াগরাজ বলে, আপনি অনেককে দেখতে পাচ্ছেন, অনেককে দেখতে পান না। সকল তীর্থ এখানে আসছেন গোবিন্দের চরণ পাবে বলে। ওখানে তিনটে নদীর সঙ্গম। কি কি? আচ্ছা, গঙ্গা কোথা থেকে উৎপন্ন হয়েছে? ভগবানের চরণ থেকে। এই জন্য বিষ্ণু পাদোদকা গঙ্গা। তাহলে মা গঙ্গার উৎপত্তি হলো। সরস্বতী তিনিও ভগবানের চরণ থেকে উৎপত্তি। গঙ্গা যমুনা তিনিও ভগবানের চরণ থেকে উৎপত্তি। গোলক বৃন্দাবনের বিরজা, এই বৃন্দাবনে দাপর যুগে তিনি যমুনা হয়ে অবতীর্ণ হলেন ভগবানের কৃপা। ভগবানই তাকে প্রেরণ করলেন, রাধা রানী তাকে পাঠালেন যমুনাকে। তাহলে সেই গঙ্গা যমুনা আর সরস্বতী শ্রী ভগবান থেকে উত্থিত। এই জন্য যদি কেউ কৃষ্ণ নাম ভজন করবেন একনিষ্ঠ ভাবে, সকল তীর্থ তার চরণ তলে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। গোবিন্দ রাধে গোপাল গোবিন্দ রাধে গোপাল রাধে। গোবিন্দ রাধে গোপাল রাধে। গোবিন্দ রাধে গোপাল রাধে। বল গোবিন্দ রাধে গোপাল। গোবিন্দ রাধে গোপাল রাধে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। গৌড় গোপাল কি। এই জায়গার নাম কি? গুরুকুঞ্জ। আর আমার জন্মস্থানের নাম কি? সেবাকুঞ্জ। আর গুরুদেবের বৈভব এখানে হলো গুরু।
এখন মহাপ্রভুর শ্রীধামে আরেকটা আশ্রম হয়েছে নবদ্বীপে, আপনাদের বলেছিলাম শোনাবো। তো সেই মহাপ্রভুর আশীর্বাদ স্বরূপ ওখানে জায়গা মহাপ্রভু দিয়েছেন। আর ওখানকার আশ্রমের নাম হচ্ছে গুরু গৌরাঙ্গ আশ্রম। বলো গুরু গৌরাঙ্গ। তা আপনারা নবদ্বীপ গেলে আমাদের চরণ ধুলি দেবেন, যাতে আমরাও হরি বল। গৌরানন্দে হরি বল। তা নবদ্বীপে আশ্রম গুরু গৌরাঙ্গ আশ্রম, যা আমরা মাঝে মধ্যে ওখানে গিয়ে আমরা কৃষ্ণ কথা গৌরাঙ্গ মহাপ্রভুকে শোনাতে পারি। বলে নবদ্বীপ মন্ডল কি। তাহলে এই আশ্রম কখনো আমরা করতে পারি না। আশ্রমের উদ্দেশ্য হচ্ছে দিব্য জ্ঞান প্রচার করা। একে নিয়ে যাও। দিব্য জ্ঞান প্রচার করা আশ্রমের উদ্দেশ্য। অনাথ ব্যক্তি আশ্রিত হবে। অনাথ যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে পথিক, তারা গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে শরণাগতি হবে, আশ্রয় পাবে। এগুলি হচ্ছে মঠ মন্দির আশ্রমের উদ্দেশ্য। অজ্ঞানী জীব জ্ঞান লাভ করবে। এখন যেমন কথা চলছে, আপনারা এর মধ্য দিয়ে আত্ম উপলব্ধি করবেন। যে কথাগুলি শাস্ত্রের মধ্যে খুঁজে পাবেন, যে কথাগুলি ব্রহ্ম চিন্তনকারী পরব্রহ্মের আশ্রয়কারী সাধুগণ কীর্তন করে থাকেন, সেগুলি প্রচারিত হতে থাকবে এই কেন্দ্র থেকে। সুতরাং যারা সংসার দাবাগ্নি নির্বাপনে ইচ্ছুক, যারা চির শান্তিকামী হতে চান, যারা পরম সুখী হতে চান, তাদেরকে এই জায়গাগুলিতে আসতেই হবে। না হলে এ ব্যতিরেকে এ বস্তু দেওয়ার জায়গা তৈরি হাটে বাজারেও হয় না। কৃষ্ণ কথা কেবল সেখানেই হয়। সকল তীর্থ কেবল সেখানেই আসেন যেখানে সাধু থাকে। পৌষ সংক্রান্তি, যাকে মকর সংক্রান্তি বলে না, বীরভূম ডিস্ট্রিক্ট, বীরভূমে একটি জায়গা আছে। বীরভূমে সবচাইতে বড় জায়গা কি বলতে পারবেন কেউ? আর বিখ্যাত আমাদের কাছে জয়দেবের মেলা, তাই না? তার চাইতেও বড় আছে। জয়দেব থেকে কিছুটা দূরে গেলে তার চেয়েও বড় জায়গা নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। যিনি জগৎ গুরু, তিনি হচ্ছেন পরম দয়াল নিত্যানন্দ। আর তিনি যেখানে জন্ম লাভ করেছেন সেই জায়গার নাম হচ্ছে এক চক্রা, যা দাপর যুগেও ছিল, সত্য যুগেও ছিল। ইতিহাস যে জায়গার নাম এক চক্রা, মহাভারতে যার নাম লেখা আছে এক চক্রা, সেখানে প্রভু নিত্যানন্দ আবির্ভূত হলেন। তাহলে সেই বিখ্যাত জায়গা হচ্ছে বীরভূম। আর সেখানে আপনারা একটা জায়গার নাম বললেন, সেটাও বিখ্যাত, সেটা হচ্ছে জয়দেব ঠাকুরের মেলা বা জন্মস্থান বীরভূম কেন্দ্রবিল্ল। হ্যাঁ, কেন্দুলি, যাকে কেন্দুলি বলেও বলা হয়। কেন্দুলি অজয় নদীর তীরে। অজয় নদী হচ্ছে গঙ্গা। তো সেই গঙ্গায় জয়দেব ঠাকুর প্রতিদিন গঙ্গা স্নান করতে যান। কেন যান? বাড়িতে কি টিউবওয়েল নাই? বাড়ির কাছে কি পুকুর নাই? গঙ্গায় যেতে হবে কেন? জয়দেব ঠাকুর তার উত্তরে বলেছিলেন, আসলে
আমরা স্নান করি বটে, পবিত্র হতে পারিনি। এই জন্য স্নানের পরেও ব্রাহ্মণ বা বৈষ্ণব আমাদের বলেন না পবিত্র, অপবিত্র বা সর্বাবস্থায় গতপি বা যৎসরের পুণ্ডরীকাক্ষং সবাজ্জন অভ্যন্তর শুচি। হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌরানন্দে। যদি ব্রাহ্মণকে প্রশ্ন করেন যে আমি তো এখনই স্নান করে এলাম, বলে স্নান করলে বাহিরটা পবিত্র হয়, ভেতরটা তো হয় না। তো সুতরাং আবার তুমি বলো যৎসরের পুণ্ডরীকাক্ষং। পুণ্ডরীকাক্ষং মানে ভগবান বিষ্ণু, তিনি হচ্ছে সর্বমঙ্গলদায়ক। তার নাম উচ্চারণ করলেই ভেতর আর বাহির পবিত্র হয়ে যায়। এই জন্য তুমি আবার মন্ত্র উচ্চারণ করলেই তুমি পবিত্র হবে, করা হয়। জয়দেব বলছে যে আমার পাশ দিয়ে গঙ্গা যাচ্ছে, তা গঙ্গার হাওয়াও যদি গায়ে লাগে তাহলে অপবিত্র থেকে পবিত্র হয়ে যায়। গঙ্গায় যদি ডুব দিতে পারি, লোমের গোড়া দিয়ে যদি ভেতরে ঢোকে, সেটাও পবিত্র হবে। যদি তাও না হয়, মা গঙ্গাকে প্রণাম জানাবো, তুমি আমাকে ভক্তি দাও, পবিত্রতা দাও, শুদ্ধতা দাও, আর প্রেম দাও। প্রেম ভক্তি প্রদায়িনী গঙ্গা। এই জন্য আমি প্রতিদিন স্নান করতে যাই। তা স্নান তো প্রতিদিন করেন, প্রতিদিন কীর্তন শোনান। মা গঙ্গাকে দেবতারা বলছে তুমি প্রতিদিন জয়দেবকে এত করুণা করো কেন? মা গঙ্গা বলছেন সকলে স্নান করলে কি দেয়? কালো পাপ দিয়ে যায়, আমি কালো হয়ে যাই। জয়দেব ডুব দিলে আমি সাদা হয়ে যাই। জয়দেব হচ্ছে হরি ভক্ত, পবিত্র। এই জন্য মা গঙ্গায় যদি ভক্ত বৈষ্ণব ডুব দেয়, তবে মা গঙ্গার পাপ বৈষ্ণব নিয়ে নেয়। তাহলে গঙ্গার চেয়ে কে বড়? গঙ্গা যার পদ জল হর শিরে ধরে। হর মানে বলা না, হর হর গঙ্গে, তিনি মাথায় রেখেছেন। কেন? ভগবানের পাদদক চরণামৃত বলে। আর ভোলানাথ হচ্ছেন সকল বৈষ্ণবের বৈষ্ণব, পরম বৈষ্ণব, শ্রেষ্ঠ বৈষ্ণব ভোলানাথ। এই জন্য শ্রেষ্ঠ বৈষ্ণব কৃষ্ণ ভক্ত যদি গঙ্গায় ডুব দেয়, গঙ্গার পাপটা বৈষ্ণব নিয়ে। গঙ্গাকে পবিত্র করতে পারে কৃষ্ণ ভক্ত, এরকম মহিমা। এই জন্য জয়দেব গোসাই ডুব দিলে মা গঙ্গা পবিত্র হয়ে যায়। কারণ সবাই তো মহাপাপী, মিথ্যেবাদী, ব্যভিচারী, অত্যাচারী। কৃষ্ণ ভোলাজি পাপের ভয়ে ডুবতে আসে, কিন্তু জয়দেব পাপের জন্য ডুবে নাই, জয়দেব কৃষ্ণ প্রেমের জন্য ডুবে। কৃষ্ণ কৃপা পাবে বলে ডুব দিতে যায়। এই জন্য কৃষ্ণ ভক্ত বিরল। আর যেখানে কৃষ্ণ ভক্ত, সেখানে সর্বতীর্থ বিরাজমান। জয়দেব কিছুদিন বাদে আর যেতে পারলেন না, গঙ্গায় যেতে পারলেন না, বয়স হয়ে গেছে, শরীর আর টানে না, যেতে পারলেন না। বাড়িতে বসেই গঙ্গা গঙ্গা করেন। মা গঙ্গা মকর সংক্রান্তি দিন একেবারে তার বাড়ির কাছে চলে গেলেন। নিতাই গৌর। কদম্বখণ্ডির ঘাট আজও আছে। একবার তার বাড়ি যেখানে,
আর বাড়ির কাছে চলে গেল, উঠানে চলে গেল। মা গঙ্গা বলছেন, জয়দেব তোমাকে আর দুঃখ করতে হবে না যে তুমি যেতে পারছো না বলে, আমি এসে গেছি। রাধে রাধে। কৃষ্ণ ভক্ত কত বড় মহিমা। স্বয়ং মা গঙ্গা দেবী তিনি তার দ্বারে চলে গেলেন, তুমি এখানেই ডোব, এখানেই তুমি জল স্পর্শ করে না, আর তোমাকে যেতে হবে না। আমি প্রতি বছর এই দিনে তোমার কাছে আসব। তাই লক্ষ লক্ষ মানুষ সেখানে যায়। ওই দিন মা গঙ্গা ভক্তের কাছে আসে। দেখো আমরা পাপের ভয়ে মা গঙ্গার কাছে যাই, তীর্থে যাই। তীর্থ আসে ভক্তের দ্বারে। প্রয়াগ এলো কোথায়? বৃন্দাবনে, যেখানে নন্দ মহারাজের মতো ভগবত ভক্ত, মা যশোদার মতো ভক্তিমতী, যাদের সাধনায় কৃষ্ণ যাদের কোলে এলেন, যাকে যোগীরা যোগে পায় না, জ্ঞানীরা জ্ঞানে পায় না, ব্রহ্মাদি দেব দুর্লভ ধ্যানে নাহি পায়, সেই অমূল্য ধন আমার গোবিন্দ। তা গোবিন্দকে যারা বাঁধতে পারে তারা কৃষ্ণ ভক্ত। আর তাদের ওখানে পৃথিবীর যত তীর্থ এসে বিরাজ করে আর বলে আমাদের একটু সেবায় লাগতে দে। কৃষ্ণ ভক্তের জন্য মা গঙ্গা জয়দেবের গৃহে চলে গেল। কত বড় কৃষ্ণ নামের মহিমা। এরপর নামকারী কি নাম পেতে পারে? কৃষ্ণ পাওয়া হয়ে গেলে সব পাওয়া হয়ে গেল। তো স্বয়ং ভগবান তিনি নিজ মুখে বলেছেন, না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি যোগীর হৃদয়েও থাকি না। মদ ভক্ত যত্র গায়ন্তি, আমার প্রাণ প্রিয় সর্বহারা সবকিছু সমর্পণকারী কৃষ্ণ ভক্ত, হরি নামে বিহ্বল চিত্ত, নয়ন জলে অভিষিক্ত, এরকম ভক্তের হৃদয় মন্দিরে ভগবান ভক্তের হৃদয়ে বিরাজমান। আর সেখানে বিশ্বের ঐশ্বর্য সেখানেই থাকে। রাজা লক্ষণ সেন এই বৈষ্ণবকে আমন্ত্রণ করে তার বাড়িতে নিয়ে গেলেন গুরু মেনে। রাজা যদেব গোসাই যাবেন না, কিছুতেই যাবেন না, কিন্তু তাকে এমন কিছু ভক্ত থাকেন না, ভক্তিতেই ভগবান, ভক্ত না কে হ্যাঁ হয়ে যায় ভক্তির দ্বারা, শ্রদ্ধার দ্বারা। এটি যার আছে তিনি বিশ্বের রাজা। এই শুরু থেকে শেষ হতে গেল যে কথা, সেটা হচ্ছে সবচেয়ে দামি জিনিস কি? শ্রদ্ধা, ভক্তি। এটি যার থাকবে তিনি বিশ্বকে বেঁধে ফেলতে পারবেন। যা হয় না ঐশ্বর্যে তা হবে ভক্তিতে, যা হয় না পুরুষাকারে তা হবে ভক্তিতে। এজন্য গীতায় তিনটে যোগকে প্রাধান্য দিয়েছেন, সেটা হচ্ছে জ্ঞান, কর্ম আর ভক্তি। এই তিনের মধ্যে শ্রেষ্ঠ কে? না ভক্তি। এই জন্য
আমাদের লক্ষ্য রাখতে হবে ওই শ্রেষ্ঠ ধনকে প্রাপ্তি হওয়ার জন্য। মহতের পদরজ অভিষেক বিনে তাহারে না পাই রাজা বিবিধ বিধান। এই তত্ত্বটা জানতে হবে আর সেই দিকে লক্ষ্য রাখতে হবে। মহৎ ব্যক্তির কৃপা না হওয়া পর্যন্ত জীবনের কোনো কিছুতে অগ্রগতি হওয়া যাবে না। গুরু করে নিয়ে গেলে সবাই জয়ধ্বনি করলেন, উলুধ্বনি করতে লাগলেন, গুরুদেব যাচ্ছে। শ্রী গুরু চরণ পদ্মা কেবল ভক্তি সদমা। 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 বন্দময়ী সাবধান মতে ভগবন্দময়ী সাবধান মতে তোমরা সবাই মিলে জয় দাও হে সবাই বলে জয় গুরু বলে সবাই মিলে জয় দাও হে জয় গুরু জয় জয় বলে সবাই মিলে জয় দাও। শ্রী গুরুদেব কি দয়াল গুরুদেব কি। গুরুদেব বিয়ে করেছে, করা যায় কিনা? যায়। গুরুদেব বিয়ে করে? অনেকেই বলে না, করে না। গুরুদেব কি বিয়ে করে? আমরা করতে পারি। আর গুরুদেব কি খায়? না, গুরুদেব খায় না। অনেকে বলে গুরুদেব কি খায় আবার। আচ্ছা, গুরুদেব কি দেখে? হ্যাঁ, আমরা এদিক ওদিক দেখি, গুরুদেবও দেখবে? ছি ছি। যাই হোক, আমাদের মতো একই রকম দেখতে গুরুদেব, কিন্তু একই কি? ওই শুরুতে বাঘ আর মানুষ একই? হ্যাঁ, হতে পারে। সেরকম হলে বাঘও সকালবেলা খায়, মানুষও। বাঘও শিকার ধরে, মানুষ ধরে না। আমি বলতে পারবো না বাবা। হ্যাঁ, তাহলে ওই তুমি যেরকম করবে সেরকম মিলে যাবে। তাই গুরুদেব এলে, পিছনে মায়ের নাম হচ্ছে পদ্মাবতী দেবী। বিয়ে করবেন না, পদ্মাবতী দেবী কথা দিয়েছে। বলো, গুরুদেবেরও ছেঁড়া কাপড়, ময়লা বসন, আর তার পিছনে যিনি অভাগিনী আছেন তিনি। জয়দেব বিয়ে করবেন না, বলছেন বিয়ে তখনই করব যদি তুমি আমার গোবিন্দের সেবা করো। পদ্মাবতী দেবী কথা দিয়েছেন, আমি গোবিন্দের সেবা করব। তাই সঙ্গে নিয়ে রাজবাড়িতে যাচ্ছেন। এটা কি? আর এখন যদি কেউ যায় কোথাও, টলি ব্যাগ, তারপরে এইখানে ঝুলে একটা ব্যাগ। হ্যাঁ, আর মানুষের কাঁধে সুন্দর করে স্টাইল। কিন্তু যিনি এত বড় লোক, তিনি কিরকম যাচ্ছেন? তার হাতে কিছু নাই, আর তার পত্নী এই জায়গায় একটা পুটলি, মাথায় ঘোমটা দিয়েছে, সেও আবার ছিঁড়া, সেলাই করা, অনেক জায়গায় গাঁট দেওয়া, এরকম পরে দুজন ঢুকে গেল। তিনি রাজার গুরুদেব।
যারা আমাদের মতো ফ্যাশন লোক হবে তারা বলে আরে গুরু হবে চাকচিক্কন, বসন করবে, ঝিকঝাক করবে, হ্যাঁ, সকলের চাইতে স্টাইল থাকবে, মাঝে মধ্যে হ্যাঁ এরকম করবে, মাঝে মধ্যে এরকম দেবে, এরকম দেবে। বলো এ কি গুরুদেব? একটা রাজবাড়ির গুরুদেব, সে ছেঁড়া কাপড় পরে, এ তো মনে হচ্ছে যে ভিখারি, কিছু পায়নি ভগবানের নাম করে। কিন্তু যারা চেনে, কাদা মাখানো হলেও, মল মূত্রে পড়ে থাকলেও কুড়িয়ে নেয়। কি বলুন তো? ও যদি নোংরায় পড়ে থাকে ওকে কেউ ছাড়ে? আর যদি একটা পেরেক পড়ে থাকে, দাম কম তো, ওকে হাত দেবে না। আর যদি দামি জিনিস নোংরায় পড়ে থাকে, এই যে দামি জিনিস কাপড়ে ঢাকা যায় না, মানুষের চরিত্রকে, চরিত্র প্রকাশ পায়, গন্ধ ছড়িয়ে পড়ে, কাপড় দিয়ে ঢাকা যায় না। তা কাপড় জামা পরে কখনো মানুষের পরিচয় বদলানো যায় না। পরিচয় হচ্ছে মানুষের ব্যবহার, কর্ম, চরিত্র, গুণ, এগুলি হচ্ছে প্রকাশমান। রাজা চিনেন, রাজা জানেন, তাই হাত জোড়ো করে গলায় কাপড় দিয়ে শ্রী গুরুদেবকে বরণ করে নিলেন, পোশাক পরিচ্ছদ দিলেন। কিন্তু জয়দেব ঠাকুর বললেন, মহারাজ আপনি এনেছেন, আপনার কথা ফেলা উচিত নয়, কারণ আপনি রাজা। আমাদের গীতায় বলা হয়েছে রাজার মধ্যে হচ্ছে, ভগবান বলছেন রাজার মধ্যে আমি। কেন? আমি যেমন পালন করি, আমাদের রাজ্যের রাজাও তেমনি রাজ্য পালন করে, দেশ পালন করে। এই পালন ক্ষমতা সব মানুষের মধ্যে নাই, এই জন্য সেখানেও আমি। এই জন্য রাজাকে সম্মান করতে হয়। হ্যাঁ, রাজ দর্শন করলে ভাগ্যবান হয়ে যায়। হ্যাঁ, আর কিছু পয়সা দিয়ে প্রণাম করতে হয়। যেরকম ভগবানের কাছে গেলে খালি হাতে যেতে নেই, তেমনি রাজ দর্শন করতে গেলেও খালি হাতে যেতে নেই, কিছু না কিছু উপঢৌকন দিতে হয়। হ্যাঁ, এই জন্য আপনি রাজা, তাই আপনার কথা আমি ফেলতে পারিনি, এসেছি। কিন্তু আমার একটা অনুরোধ, কি আমাকে কিন্তু রাজভোগ দেবেন না। মানে আপনার রাজবাড়ির যে খাওয়ার দাওয়ার বিলাস বহুল যে বিষয়টা, আমাকে কিন্তু দয়া করে দিবেন না। আর আমার অনুরোধ, আমাকে কোনো জামা কাপড়ও দিবেন না। রাজা বলি, তাহলে আমি আনলাম কেন? খাবেন না, নিবেন না, তাহলে আমি আনলাম কেন? আপনি ডেকেছিলেন তাই। রাজা বললেন, ঠিক আছে আপনি না নেন, দীক্ষা তো দেন। তো জয়দেব গোসাই বলে, আপনি যদি চান সেখানে আমাদের না বলতে নেই, ঠিক আছে আপনাকে আমি তা দেব, আপনি শ্রীকৃষ্ণ ভজন করুন। কিন্তু শিষ্য যদি বলে, গুরুদেব আমার বাড়িতে থাকতে হবে, গুরুদেব কি বলবেন? গুরুদেব বলে, আপনি ওই অনুরোধটা না হয় আমি মানবো, আমি থাকবো, কিন্তু আমি কীর্তন গেয়ে যা পাবো ভিক্ষা শিক্ষা, আমি সেটা এনেই গোবিন্দকে ভোগ লাগিয়ে খাবো। লক্ষণ মানে উনি রাজা চিন্তা করলেন, ঠিক আছে এটা মেনে নিলে গুরুদেব তো থাকবে, প্রতিদিন বাড়িতে একটু কীর্তন হবে, গুরু দর্শন মানে ভগবত দর্শন, এইটুকু হোক, থাকলে। একদিন কীর্তন গান গাইতে গিয়ে সেখানে অনেক কিছু উপহার পেলেন, মানুষ দান করলেন খুশি হয়ে। সেই সব পটলি বেঁধে নিয়ে আসছেন, হঠাৎ রাস্তায় ডাকাতের দল ঘিরে ফেলেছে। এই বাবাজি হরিনাম বন্ধ করো, তাদের কাছে তো হরিনাম কিছুই নয়, তুমি বাবাজি বন্ধ করো। সে বলে, বন্ধ করার কি আছে, আপনারা কি বলবেন বলুন, আমরা বলতে চাই পটলিতে যা আছে দিয়ে দাও। তো জয়দেব ঠাকুর বলে, এটার জন্য ঘেরাঘেরির কি দরকার, নিয়ে না, এ তো আমার নয়, লোকে দিয়েছে, তা আমার কি করে, আমি যেমন আছি তেমন, হরিনাম গাইতে পারলে আর আমার কিছু দরকার নেই, না নিয়ে দিয়ে দিলেন অক্লেশে।
তো তখন আরেকজন ডাকাতের দলের মধ্যে বলছে, কোথায় থাকে জানিস? কোথায় থাকে? রাজবাড়িতে। এই দিয়ে যাচ্ছে, গিয়ে যদি খবর দেয় তুই আমি আর থাকবো? তাহলে তখন কি করে? বলে গোড়া উপড়ে দে, মানে মেরে দে। মেরে দিলেই তো আর প্রমাণ থাকলো না, কে চুরি করেছে তো বলতে পারবে না। দেখুন কিরকম, কত বড় বৈষ্ণব, কত বড় সাধু, কত বড় ভক্ত, তার জীবনেও কত বড় জীবন মৃত্যু নিয়ে টানাটানি। আর আমরা বলি হরি নাম করি, তো আমার এত বিপদ মিলিয়ে নেয়। যার কাছে মা গঙ্গা এসেছেন, যার সঙ্গে ভগবান কথা বলেন, তার জীবনের বিপদ দেখুন। ধন সম্পদ তো কেড়েই নিল, শেষমেশ তার জীবন নিয়ে টানাটানি। বলছে ওকে মেরে দে। কেউ আবার দয়া করে বলছে, মারার চাইতে কাজ কর, দুটো হাত কেটে দিল। দুটো হাত কেটে দিল, এইখান থেকে দুটো হাত কেটে দিল। ও কি যন্ত্রণা! তাকে আবার ছেড়ে দিল না, বলে ও যাতে মরে যায়, একটা কাজ কর, কুয়োর মধ্যে ফেলে দে। শুকনো কুয়ো জঙ্গলের মধ্যে, তার মধ্যে ওকে ফেলে দে। ফেলে দিল। ফেলে দিয়ে তারা চলে গেল। ও দুদিন বাদেই মরে যাবে, না খেতে পেয়ে যন্ত্রণায় মরে যাবে। ভগবত ভক্ত তো এত সহজে প্রাণ থাকাকালীন ভগবানকে না ডেকে পারে না। ডেকেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে, কৃষ্ণ দয়াময়। হাত যাক, পা যাক, চোখ যাক, সব যাক, যেন নিতাই বলতে পারে। কি হরি নামের মহিমা! সব চলে যাক, তুমি যেও না প্রভু, তোমার নাম যেন আমি গাইতে পারি। লোক এলো, ভগবান লোক পাঠিয়ে দিলেন। দেখি আপনি তো রাজবাড়ির গুরুদেব। বলে হ্যাঁ বাবা। তাই এই অবস্থা কেন? ওই অসাবধানে পড়ে গিয়েছিলাম। তাকে তোলা হলো, দেখে দুটো হাত নাই। কে করেছে এই দুর্দশা? বলে কেউ না বাবা, এ আমার নিজের কর্মফলে পড়ে গিয়ে দুটো হাত ভেঙে গেছে। আর তোমরা আমাকে একটু বরং পৌঁছে দাও একটু রাজবাড়িতে। কারো নাম বললো না। রাজা তো একবার তলোয়ার খুলে ব্যস্ত, আগে নাম বলুন, কে করেছে আপনার এই দুর্দশা? এ পৃথিবীর মধ্যে তাকে আমি খুঁজে বের করবো, আমার গুরুদেবের এই দুর্দশা আপনি বলুন তার না। বলে বাবা অস্থির হবেন না, মানুষ সুখী হয় দুঃখী হয় তার নিজের কর্মফলে। তো ভগবান দিয়েছিলেন, আমার কোনো খারাপ কর্মফল ছিল, তাই ভগবান আবার নিয়ে নিচ্ছে। এ নিয়ে তুমি কোনো সমস্যা করো না, আমাকে আমার পথে থাকতে দাও, তুমি তোমার কর্মে ব্যস্ত থাকো। রাজা তো অবাক হয়ে গেলেন, খুঁজতেও দিলেন না, নামও বললেন না। দেখুন আমরা তো বলি না যে মহাপ্রভু বলেছেন ভক্ত হতে গেলে তাকে চারটা গুণে গুণী হতে হবে। কি? প্রথমে হচ্ছে ত্রিনাদপি, মানে বিনয়, অহংকার শূন্য। দ্বিতীয় হচ্ছে তররিব সহিষ্ণু না, সহ্য গুণ। গাছকে কাটলেও গাছ কিছু বলে না, জল না দিলেও। এই হচ্ছে ভগবত ভক্তের সহিষ্ণুতা। যত বাড়বে তত নিকট হবে। কত সহ্য গুণ দেখুন। কাউকে দোষী করলো না, নিজের জীবনকে দোষী করলে। আমারই কোনো খারাপ কর্ম ছিল তাই হাত কেটে। একদিন সেই যে ডাকাতের দল, তারা দেখলো এই জয়দেব ঠাকুর রাজবাড়িতে যাওয়ার পর থেকে বাড়িতে বারবার মহোৎসব হচ্ছে, আর দান ধ্যান রাজা করে যাচ্ছেন গুরুদেবের উদ্দেশ্যে। এই শুনে ডাকাতের দল চিন্তা করলো, লোককে খুন করে কাড়াকাড়ি করে কতটা কি পাবো, তার চাইতে রাজবাড়িতে যাব, সাধু সেজে খাবো, দানও পাবো। তো তারা একবারে নকল গপ দাড়ি তিলক টিলক করে যেরকম সাজলে মানে কুম্ভে গিয়ে পয়সা দেবে লোকে। সাধুদের মধ্যে নকল সাধুও লাইনে বসে থাকে। আপনি চিনবেন কি করে? হ্যাঁ, আপনি তো বাহিরটা দেখতে জানেন, ভেতরটা তো জানেননি। হ্যাঁ, তো সে যাই হোক, এখন এই নকল সাধুরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে। জয়দেব ঠাকুরের দুটো হাত নাই, সে মানে তাকে
যাকেও কাজে লাগতে হয়েছে, সে তার তো হাত নাই যে বলবে। ডাকাতদের বলছে আসুন ভেতর দিকে যান। এরা বলে হরে কৃষ্ণ, এ বেঁচে আছে, এরে ঢুকবি না পালাবি, এ তো নিশ্চয়ই বলে রেখেছে। আরে আমরা ঢুকছি মানে আর বেরোতে পারবো না, ওরে কি করবি? বলে আরে কে চিনবে? আর জানে, যদি জানতো এখনই বলতো তোমরা তারা, এ তো আরো ভেতরে যেতে বলছে, চল ঢুকে যাই। যা ঢুকে গেল, খাওয়া দাওয়া হলো। আর জয়দেব ঠাকুর রাজার কানে কানে বলে দিয়েছেন এনাদের যত্ন একটু বেশি করে করবে। তারা দেখলো যে সবাইকে খেতে দিচ্ছে, এনাদেরকে আবার ভেতরে নিয়ে গিয়ে দিচ্ছে। সবাইকে দান ধ্যান করলো, এনাদেরকে আবার বেশি দান ধ্যান করছে। তখন তাদের মধ্যে একজন চালাক ব্যক্তি বলছে নিশ্চয়ই ধরে ফেলেছে, তাহলে এত খাতির করে কেন? তখন আর একজন বলছে আসলে মেকআপটা ভালো হয়েছে, চিনতে পারে নাই তাই খাতির করছে। আমরা এই সাধুদের মধ্যে বড় সাধু, হ্যাঁ মৌসুমে তাকাতে হবে না, দান ধ্যান যা দিয়েছে ঘাড়ি করে নিয়ে যেতে পারবো না, সেটাই সমস্যা, এত দান করেছে। তখন জয়দেব ঠাকুর রাজাকে বলে দিচ্ছেন আপনার কিছু লোকজন দেন, এনাদের জিনিসপত্রগুলো এনাদের বাড়িতে পৌঁছে দেবে। মানে সে সমানে সাহায্য করে যাচ্ছে। আবার বলছে মহারাজ এনাদের বলুন আবার যেন আসেন। চোরগুলো ভাবে ব্যাপারটা কি, চিনতে যদি পারলো তারপরেও এত খাতির করে কেন? তারা এর নাগাল পায় না। তারপরে কি হলো না, সব যত্ন খাতির করে এইবার রাজা বলছে আপনাদের চিন্তা করতে হবে না, সব জিনিসপত্র আমার লোকজন আপনাদের বাড়িতে দিয়ে আসবে, চিন্তা মাত করো। তো বলে ভালোই হলো, কি খেলাম দিলাম, জামা কাপড় পেলাম, অলংকার পেলাম, জিনিসপত্র পেলাম, চলো আজ চুরি করার লাগবে। এই রাজার বাড়ির থেকে বেরিয়ে গিয়ে রাস্তায় নেবে যারা ওই জিনিসপত্র নিয়ে যাচ্ছে, তাদেরকে ডাকাতেরা জিজ্ঞাসা করছে কাটা হাত বালা কে? এই যে হাত কাটা বালাটা কে? তারা তখন বলছে ওইভাবে বলছেন কেন, আপনি বলুন উনি কে? হাত কাটা বালা কি? কেন কেন কেন? বলে উনি রাজার গুরুদেব। বলে হরি বল। বলে তখন বলে ওনার হাত কাটলো কি করে? মানে এরা জানতে চাইছে বলেছে কিনা। তারা তখন বলে ওইটাই তো গোলমাল, কারা যে কেটেছে উনি তো তার নামই বলে না। তখন ডাকাত দল তাদেরকে বলছে কেন বলে না জানো, উনি ডাকাত দলের লোক, ধরা পড়ে গিয়ে হাত কেটে গেছে। উনি তো একটা বড় ডাকাত, ছদ্মবেশে রাজবাড়িতে আছে, তাড়াতাড়ি তাড়াবার ব্যবস্থা করো। হরি হরি। আর কোনদিন উপকার করবে? দেখো তাদের নামও বললো না, তাদেরকে এত জিনিসপত্র দিল, তারাই আবার তাকে। এই মানুষের অভাব কিন্তু নাই, এই মানুষই সংসারে বেশি আছে যাদেরকে আমরা চিনতে পারি। আপন বলে তোয়াজ করে যাচ্ছি, তারাই আপনাকে ধরিয়ে দেবে, তারাই আপনাকে গাড্ডায় ফেলবে, আপনারা গাড্ডা থেকে উঠতে পারবেন। দেখুন এই কথা বলা মাত্র যেখানেই ডাকাত দলেরা দাঁড়িয়েছিল সেখানে পাতাল মাটি ফাঁক হয়ে গেল, আর যেই ফাঁক হয়ে গেল ডাকাত দল পুরোপুরি তলায় চলে গেল। ব্যাস মাটি আবার বন্ধ হয়ে গেল। ওই যারা পাইক ছিল, যারা জিনিসপত্র নিয়ে যাচ্ছিল বহনকারী, তারা আবার জিনিসপত্র নিয়ে রাজবাড়িতে ঢুকে গেল। রাজবাড়িতে ঢুকে ঘটনাটা বললেন যে তারা সব পাতালে চলে গেছে। যেই এই কথাটা হচ্ছিল অমনি পাতালে চলে গেল। রাজা গুরুদেবকে জিজ্ঞাসা করলেন গুরুদেবের কারণ কি? বলে ওর কারণ কিছু না, ও নিয়ে ভাববেন না, ওদের কিন্তু আমার দুঃখ হলো বেচারারা বাঁচলো না। দেখুন কত বড় মানুষ, কত বড় বৈষ্ণব, বেচারাদের এত আমি চেষ্টা করলাম, তার মানে আপনি ওনাদের
চিনি, এনারাই আমার হাত কেটে দিয়েছে। তাহলে আপনি জানতেন, তাহলে ওনাদের এত সেবার যত্ন করতে কেন বললেন? কেন জানো? যার জন্য আমার হাত কেটেছে সেটা তো ধন সম্পদ। তাই আমি আপনাকে বলে ওনাদের বেশি করে দিতে বলেছিলাম, যাতে ওরা ডাকাতি দস্যু বৃত্তিটা ছেড়ে দেয়। ওদের আমি ভালো হওয়ার চেষ্টা করেছিলাম। দান ধ্যান পেলে হয়তো আর চুরি করবে না, কাউকে খুন করবে না, কিন্তু বেচারা ঈশ্বর ওদের ক্ষমা করবে না। বলি গুরুদেব, তাহলে আপনি ওদের চিনিয়ে ধরিয়ে দিলেন না কেন? প্রহার করে দণ্ড দিয়ে কারো মুক্তি করা যায় না। তাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, ভালো ব্যবহার দিয়ে তাদের শিক্ষা দিতে হয়, মেরে নয় খুন। তাই আমি চেয়েছিলাম, হয় না, তবে প্রার্থনা করি ওরা যেন সুখে ভগবান। একথা বলা মাত্র গুরুদেব জয়দেবের দুটো হাত আবার জোড়া লেগে গেল। কারণ তিনি কারো ক্ষতি চান না, কোন বৈষ্ণব কোন সাধু কারো ক্ষতি চান না। যে ক্ষতি করে তাদেরও মঙ্গল চান। এটি হচ্ছে এই পথ, এই ধর্মের পথ, এই হচ্ছে বৈষ্ণব ধর্ম, কৃষ্ণ ভক্তের ধর্ম, এই হচ্ছে মানব ধর্ম। জীবে রুচি নয়, জীবে দয়া নামে রুচি। সকল জীবকে দয়া করো, করুণা করো, তাদেরকে আঘাত করো না, কাউকে আঘাত করো না, আর অবিরাম কৃষ্ণ নামে রুচি।